সংবাদ জনতার আজকের শীর্ষ সংবাদে রয়েছে, শেষ পর্যন্ত এটিই হয়তো দেখার বাকি ছিল, শেখ হাসিনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন নরেন্দ্র মোদী। সাবেক তথ্যমন্ত্রী আরাফাতের গ্রেফতারের খবর শুনে থানায় মিষ্টি বিতরণ করছে হিরো আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া শেখ হাসিনা আর নরেন্দ্র মোদীর একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় শেখ হাসিনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী। তবে কেউ কেউ বলছে এটি সম্পূর্ণই বানোয়ারি, আবার কেউ কেউ বলছে এটা সত্য হলেও হতে পারে, কেননা নরেন্দ্র মোদী সবসময় শেখ হাসিনার প্রতি দুর্বল। নরেন্দ্র মোদীর সাহায্য পাওয়ার জন্য শেখ হাসিনা দিনের পর দিন ফ্রিতে ইলিশ এবং গ্যাস পাঠিয়েছে। আর তাই তো শেখ হাসিনা সরকার থাকতে নরেন্দ্র মোদী কখনো বাঁধ খুলে দেয়নি, কিন্তু যখনই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সে তিস্তা, ফারাক্কা এবং ডুম্বুর বাঁধ সহ আরও কয়েকটি বাঁধ খুলে দিয়েছে। এতে করে বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর বন্যায় কবলিত হয়। এতে করে বোঝা যায় শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে কিছু সম্পর্ক থাকলেও থাকতে পারে। তবে এই ছবিটি কতটুকু সত্যতা তা এখনো জানা যায়নি। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে নৌকা প্রতীকে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয় টিভি টক শো এর পরিচিত মুখ মোহাম্মদ এ আরাফাত। পরে শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী হন। এর আগে আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা 17 আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত। তখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ হিরো আলম। ভোটের দিন হামলার শিকার হওয়া হিরো আলম ভোট চুরি সহ আরাফাতের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন। মঙ্গলবার আরাফাতকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে হিরো আলম মিষ্টি নিয়ে গুলশান থানায় যান। থানায় থেকে বের হয়ে তাকে চলতি পথে পথচারী ও যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। তখন গুলশান এলাকায় কয়েকটি সংবাদ মাধ্যম ও ইউটিউবারদের সঙ্গে কথা বলেন হিরো আলম। বুধবার তিনি আরাফাতের বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টা ও ভোটে তার আসন ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করবেন বলে জানান। হিরো আলম এমন শাস্তি চান যাতে ভবিষ্যতে আরাফাতের মতো কেউ ওভাবে সংসদ সদস্য মন্ত্রী হওয়ার আগে চিন্তা করেন। তিনি বলেন, তাকে যেখানে পাবো আগে গণদোলায় মার দিব, কালকে কোর্টে যাব, যদি পাই মায়ের হবে পচা ডিম মারবো। আপনারা দেখেছেন ওই নির্বাচনে আমার সঙ্গে জিততে না পেরে তার গুন্ডা বাহিনী কিভাবে রাস্তায় ফেলে আমাকে মারধর করেছে। জীবন বাঁচানোর জন্য আমি দৌড়ে পালিয়ে যাই, সে কিন্তু ভোটে পাশ করতে পারেনি। কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছিল দেখে যখন আমি যাই তখন তার গুন্ডারা আমাকে মারধর করে। হিরো আলম বলে, তখনকার মারের দাগ শরীরে এখনো রয়ে গেছে।